পুরুষ হয় সে বারবার মরে, আর যে বীর পুরুষ হয় সে একবারই মরে, কিন্তু দুনিয়ার শেষ পর্যন্ত মানুষের হৃদয়ে রয়ে যায়। ঠিক না বেঠে? ইতিহাস গাওয়া দিচ্ছে নেতাজি বীর পুরুষ ছিল, চলে গেছে, কিন্তু আজও আমাদের স্মৃতিতে রয়েছে। মুহাজ্জির পীর আবু বকর সিদ্দিক বীর পুরুষ ছিলেন, তিনি চলে গেছে, কিন্তু আজও তাম ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষের হৃদয়। কেন? টাকা পয়সা সব ফেলে দিয়ে বাঁচাতে হবে মানুষকে। ধর্ম আমি বুঝি, কোন কথা বললে শিরক হয় না হয় আমি খুব ভালো বুঝি বাপ, খুব ভালো বুঝি। মাটির ভান নয় সেই ইমানটা যে কিছু বললে ভেঙে গেল। যত জল সাইক্লোন ভাইজানের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশা। আল্লাহ সাহায্য বেশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পদের লোভে যে হুজুর আমাদের পদ দিতে হবে যাবো, ও লোক দরকার নেই। হুজুর টিএমসি শুনে জোট চললে যাবো। আরে মরণ আজ নয় কাল তো হবে। যে কা পুরুষ হয় সে বারবার মরে, আর যে বীর পুরুষ হয় সে একবারই মরে, কিন্তু দুনিয়ার শেষ পর্যন্ত মানুষের হৃদয়ে রয়ে যায়। ঠিক না বেঠে? ইতিহাস গাওয়া দিচ্ছে নেতাজি বীর পুরুষ ছিল, চলে গেছে, কিন্তু আজও আমাদের স্মৃতিতে রয়েছে। মুহাজ্জির পীর আবু বকর সিদ্দিক বীর পুরুষ ছিলেন, তিনি চলে গেছে, কিন্তু আজও তাম ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষের হৃদয়ে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বীর পুরুষ হতে হবে, কাপুরুষ নয়। কাপুরুষ তো রোজ মরে, রোজ প্রতি পদে পদে মরে যায়। কথা বুঝে আসছে? আচ্ছা ওঠো, জাগো, আগো, লড়ো ন্যায়ের জন্য, দেশের জন্য, মাতৃভূমির জন্য। মাতৃভূমিকে ভালোবাসা মুহাম্মদ রাসূলের সুন্নাত, অর্থাৎ মুহাম্মদ রাসূল তিনার মাতৃভূমির জন্য তিনি কেঁদেছে, মাতৃভূমির জন্য লড়েছে, মাতৃভূমির উন্নতি করেছে, মাতৃভূমিবাসীকে বাঁচাবার চেষ্টা করেছে। সর্বদিক দিয়ে তাদের জন্য রাসূল চিন্তা করে উন্নয়নের জোয়ার নদী জামার মাতৃভূমির বাসীর জন্য তৈরি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস বলছি, গল্প বলতে আসি না। আর আজকে আমফানের টাকা দিয়েছে তোমার হাতে, আর তুমি গরিবের টাকা মেরে খাচ্ছ, আর আব্বাস সিদ্দিকী বলছো যখন আব্বাস সিদ্দিকীর পিছনে করছো, আমার পিছনে লেগেছো। ঠিক না ভাই? আর এটা আমানত। 100 দিনের কাজ, জব কার্ডের কাজ, তেরপল গরিবের আমানত। তোমাকে জনগণ গ্রামের মেম্বার করেছে, প্রদান করেছে, এমএলএ করেছে। জনগণের অধিকারটা জনগণকে পৌঁছে দাও, এটা আমানত। এটাকে খেয়ালত যে করেছে মানবরূপী শয়তান। আজকে এই আন্দোলনটা করা দরকার আমাদের। না আমি আব্বাস সিদ্দিকীর অভাব নেই, ডেলি 1.5 লাখ টাকা ইনকাম আমার, এ রাস্তা ছেড়ে দেবো, জলসা করবো, ডেলি 3 জায়গায় যাবো, 3, 50, 1.5 লাখ দে বাবাই, নাই যা। আমার আল্লাহ শুকর এত ভালোবাসার মানুষ আছে, তাও নিয়ে উঠতে পারবো না। আমি এই জায়গায় আসলাম কেন? টাকা পয়সা সব ফেলে দিয়ে বাঁচাতে হবে মানুষকে। কেন? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, মহান স্রষ্টাকেই ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথা যখনই বলছি তখনই যারা ঝেড়ে খাচ্ছে তাদের রাগ হচ্ছে, তারা তখন গ্রুপ তৈরি করছে। আমার মাহফিলে যারা যাচ্ছে তাদেরকে মারছে, ফুরফুরায় যারা যাচ্ছে তাদেরকে মারছে, আমার সঙ্গে কথা যারা বলে কেস দিচ্ছে, হুমকি দিচ্ছে, হ্যান করছে। এসব শুনে কি ভয় খেয়ে যাচ্ছ নাকি? তাই আমি আব্বাস সিদ্দিকী
স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিকীর চতুর্থ প্রজন্ম। আমি চাই বাংলার বুকে যুব সমাজ আমার পাশে আছে, মা বাপ আমার পাশে আছে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ আজকে আমাকে ভাইজান ভাইজান করে ডাকছে, সবাই বাবাজি বাবাজি করে ডাকছে। তাই প্রত্যেকটা গরিব মানুষের জন্য এই বাংলার বুকে একটা রাজ শক্তি তৈরি করতে চাইছি, যে শক্তি দ্বারা আমরা রাজ ক্ষমতা দখল করব, যে ক্ষমতার মাধ্যম দিয়ে হিন্দু হলে দেবত্ব সম্পত্তি, ব্রাহ্মণ করে আদিবাসী হলে বন দপ্তরের সম্পত্তি, মুসলমান হলে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি থেকে কোনো গরিব যদি চিকিৎসার অভাবে মারা যেতে লাগে, ওই গরিবকে চিকিৎসার অভাব মেটাবার জন্য তাকে চিকিৎসার খরচ দেওয়া হবে। কোনো ছেলে মেয়ে যদি মাধ্যমিকে 90% নাম্বার পায়, ওই বোনটাকে লেডি ডাক্তার করা হবে, ভাইটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ করা হবে, এর জন্য ওয়াকফ সম্পত্তি থেকে পয়সা দেওয়া হবে। কোনো মেয়ে যদি পেটের জ্বালায় নোংরা জায়গায় নেমে যায়, আমরা চাইছি ওয়াকফ সম্পত্তি থেকে ওই বোনের খরচের ব্যবস্থা করে দাও। এবং কোনো মেয়ে যদি গরিব হয়, বাপ বিবাহ দিতে পারছে না, মা বিবাহ দিতে পারছে না, টেনশনে আত্মহত্যা করছে, বিষ খাচ্ছে, মারা যাচ্ছে, এই প্রেসারের মধ্যে রয়েছে, আমি চাই এই ওয়াকফ সম্পত্তি থেকে প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা যেন অ্যালট করা হয়, গরিব বাপ মা গেলেই যেন পেয়ে যায়। এইরকম একটা আইন, এরকম একটা দুর্নীতি মুক্ত বাংলা তৈরি করার জন্য আমি আব্বাস সিদ্দিকী 2021-এ রাজ ক্ষমতায় নামছি। আমি এই নামাটা ভুল হবে না ঠিক হবে? ভুল হবে না ঠিক হবে? যারা ঠিক বলছেন হাত তুলে দেখাবেন। নামতে পারি তো নাকি? হাত নামান। 2016 থেকে চিৎকার দিচ্ছি প্রত্যেকটা পরিবারে যেন কম করে একজন করে চাকরিজীবী থাকে। তাহলে এই করোনার সময়ে লকডাউন হয়ে গেল, আজকে যারা ট্রেনে সেলসম্যান করতো তারা কিভাবে 6 মাস জীবন যাপন করলো, এটা তো আমাদের ভাবা দরকার ছিল। আজকে যারা ভ্যান চালিয়ে খেত, এই লকডাউনের সময় তাদের জীবিকা কিভাবে হলো, এটা কি কোনো সরকার খোঁজ নিয়েছে? আজকে এইভাবে দিন মজুরদের কি অবস্থা হলো? আজকে প্রতিটা বাড়ি যদি একটা করে কম করে চাকরি থাকতো, তাহলে এই লকডাউনের মধ্যে প্রত্যেকটা একটা চাকরিজীবী সবাইকে তো কমসে কম উদ্ধার করতে পারত। আসুন এই বাংলায় গরিবদের বাঁচাতে, দলিতদের বাঁচাতে, আদিবাসীদের বাঁচাতে, মতুয়াদের বাঁচাতে, বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে আমি আব্বাস সিদ্দিকী একটা শেষ কথা বলে যাই, প্রকাশ্য বলে যাচ্ছি, ইসলামে রাজনীতি করা হালাল না হারাম? ইসলামে রাজনীতি করা হালাল না হারাম? চলবে না চলবে না? চলবে না চলবে না? যখন চলবে কোন পীর সাহেব পীরজাদা দেশের কোন নেতার কথা আর চলবে না। আমার দেশ যখন আমাকে করার অধিকার দিয়েছে, মতুয়া পরিবারের সন্তান শান্তনু ঠাকুর, সে যদি একটা ধর্মগুরু হয়ে সে যদি আজকে এমপি হতে পারে, অন্যান্য রাজ্যে ধর্মগুরু যদি মুখ্যমন্ত্রী হতে পারে, দেশের প্রধানমন্ত্রী যদি একটা বাবা হতে পারে, তার আজকে আমি কোন এমএলএ মন্ত্রী হতে নামিনি। আমি নিয়ন্ত্রণ করব, আমি শিক্ষা দেব, প্রশিক্ষণ দেব, সৎ চরিত্রবান লিডার বানিয়ে শান্তি সাম্রাজ্য তৈরি করব, দুর্নীতি মুক্ত সমাজ করব। এর নেতৃত্বটা আমি দেব, অর্থাৎ প্রশিক্ষণটা আমি দেব। এই কাজ করাতে আমার অসুবিধাটা কোথায়? ইসলামে বাধা নেই, দেশে বাধা নেই। তা আমি শেষ কথা বলে যাচ্ছি, যদি এই সন্তানের উপরে মুসলিম, দলিত, আদিবাসী সমস্ত ধর্মের মানুষ বাপ মা যদি একবার ভরসা রাখতে পারেন, সমস্ত ধর্মের ভাই বোন যদি একবার ভরসা রাখতে পারেন, আমি বলে যাচ্ছি, তোমরা যদি একটা বার আমাকে ভোট দাও, যেভাবে বলেছিল নেতাজি, রক্ত দাও স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা প্রেমিক, আমি তাকে ভালোবাসি, তিনি আমার দেশের মহানায়ক ছিলেন। আমি বলে যাচ্ছি, ধর্ম আমি বুঝি, কোন কথা বললে শিরক হয় না হয় আমি খুব ভালো বুঝি বাপ, খুব ভালো বুঝি। মাটির ভান নয় সেই ইমানটা যে কিছু বললে ভেঙে গেল। অতএব আমি বলে যাচ্ছি, নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো। একটা বার বিশ্বাস করে আমার ক্যান্ডিডেটকে ভোট দিয়ে জিতাও, আমি ইজ্জতের সাথে মাথা তুলে বাঁচার অধিকার দেবো। যদি বিশ্বাস থাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলে গেলাম, যদি বিশ্বাস হয়। আমি যাবো, ইনি বলছে আমি রুলি যাবো। এই বটেকার ছিল, ইনি বলছে না তওবা করতে চেয়েছিল, নিয়ত করেছিল। সকলে একবার চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আরেক চিৎকার দেবেন আল্লাহু আকবার। এবারে বলেন আল্লাহুর রহমান, আল্লাহুর রহিম। কত দয়ালু, কত মেহেরবান, কত ভালোবাসে। কলম
কি লিখবে? লেখো হারিস কারা কাঁধে আছে গুনাহ লেখা লেখে নাকি নেকি লেগে লিখছে। যখনই বান্দা নেকির কাজ করে নিয়ত করে নেকির কাজে কলম চুপ করে বসে থাকে, ফেরেশতা বসে থাকে।